আজকের দিনটা ছিল আমার পুরোই বাজে। আমাকে দেখে তোমরা নিশ্চয়ই পাগল ভাবছো। না না বন্ধুরা, পাগল ভেবো না, সব ঘটনা খুলে বলছি। তো সেই দিন সন্ধ্যাবেলা গেছিলাম আমরা সমুদ্রের পাড়ে। সেখানটা ছিলাম আমরা অনেকক্ষণই, কারণ এত সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে ওখান থেকে যাওয়ার আর ইচ্ছেই হচ্ছিল না। তো আমার সাথে যে ঘটনাটা হলো, তখন লেগেছিল জোয়ার। আমরা অনেকটাই উঁচু জায়গাতে বসেছিলাম, কিন্তু আমাদের এত কাছে যে জলটা এসে চলে যাবে সেটা ভাবতে পারি। এত প্রেসার দিয়েছিল যে আমাদের কাছে এসে আমার একটা জুতো নিয়েই চলে গেল। কিছুক্ষণ দাঁড়িয়ে খুঁজলাম, কিন্তু আর কি হবে, ওই রাতে কি আর পাওয়া যায় জুতো? ভোরবেলার দিকে আমার পিসা গেছিল সমুদ্রের পাড়ে। সূর্যটা উঠবে সেটা অনেক কাছাকাছি দেখার। পিসা কিছুটা হেঁটে গিয়ে দেখি যে আমার জুতো। তারপরে আমাদেরকে ফোন করলো আর বললো আসতে। তখনই আমরা যাই আর গিয়ে দেখি হ্যাঁ সত্যি সত্যিই আমার জুতো। নিশ্চয়ই মুখ দেখে বুঝতে পারছো যে আমি কতটা খুশি। সন্ধ্যাবেলার দিকে আমরা একটা স্ট্যান্ড কিনেছিলাম, আর কিনেছিলাম এই যে বোনের জন্য একটা পাখা আর আমার জন্য একটা ওই যে চুড়ি। এখানে এত সুন্দর সুন্দর শাখা ছিল যে আমি আমার মার জন্য একটা শাখা নিয়েছিলাম। আর আজকে আমাদের বাস ছাড়বে বাড়ি যাওয়ার জন্য। এখানে ভেলপুরি দেখতে পেয়ে আমরা ভেলপুরি খেতে গেছিলাম, কিন্তু উনি এতটাই পরিমাণে দেরি করছিল যে আমাদের বাসই ছেড়ে দেবে, তাই জন্য আর ওখানে দাঁড়াইনি। এইদিকে এই ভাইটা বরফ কোলা নিয়ে বসছিল, তাই জন্য দুটো বরফ কোলা নিয়ে নিয়েছিলাম। আর এইদিকে হচ্ছে কি এনি ভরা মেলাতে এসেও বাচ্চাদের মতো করছিল, কোনটা বড় কোনটা ছোট সেটাই মাপছিল। যেটা বড় সেটা নিজে খাবে আর যেটা ছোট সেটা আমাকে দেবে। কতটা শয়তান। আমি বললাম আমাকে ওটা দিতে, ওটা দিল না তো দিলই ও বড় বরফ কোলাটাই খাবে। আর এইদিকে হাঁটতে হাঁটতে আমার পায়ের মধ্যে পড়েছিল ঠোস, তাই জন্যই রনি আমাকে ব্যান্ডেড লাগিয়ে দিচ্ছে। তোমরা হয়তো ভাববে যে এই মেয়েটা একটা জুতোর জন্য এত কাণ্ড করলো, তেমন কিছুই না। এই জুতোটা দিয়েছিল আমার একজন প্রিয় মানুষ, সেটা হচ্ছে গিয়ে আমার দিদুন, মানে আমার মার মা। কি জানো তো, মধ্যবিত্ত ঘরে না 5 টাকার কোনো কিছু দিলেও না সেটা খুব যত্নে রাখে। এমনও না যে আমরা কোনো জুতোর দোকান ঘুরিনি, কিন্তু আসলে কি বলতো, প্রিয় মানুষের দেওয়া কোনো কিছু যদি হারিয়ে যায় খুবই কষ্ট হয়। তাই জন্য আমি আর জুতোই কিনি। আমার দিদুনের কোনো কিছু দেওয়া জিনিস আমি স্মৃতি হিসাবে রাখতে চাই। তোমরা ভাবতেই পারবে না, আমার যখন জুতোটা হারিয়ে গেছিল তখন আমি ওখানে বসে কান্না করে দিয়েছি। আমি ভেবেছিলাম যে আমাকে আমার দিদুন যেটা দিল আমি সেটা বোধহয় আর সামলে রাখতে পারলাম না। তো যাই হোক, মা মনসা আমার সব কথাই শোনে। তো আমার জুতোটা আমি খুব তাড়াতাড়ি পেয়ে গেছিলাম। তো আজকের ভিডিওটা আমার এতটাই ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যেও। টাটা।